সকালে ঘুম থেকে উঠে নিয়ে স্নান কমপ্লিট করে নিয়ে তারপর আমি এখন তৈরি করছি ঠাকুরের ভোগের জন্য পায়েস। এটা হচ্ছে বাবাইয়ের জন্মমাসের জন্য পায়েস দেওয়া ঠাকুরের কাছে। অনেক নিয়ম করে কিন্তু এই পায়েসটি তৈরি করতে হয়। যেমন ধরো খালি পায়ে করতে হবে, পায়ে কিন্তু চটি থাকা যাবে না, এবং স্নান টান সেরে নিয়ে পরিষ্কার কাঁচা একটা জামা কাপড় পরতে হবে, এবং তারপর ইন্ডাকশানটাও মুছে নিতে হয়েছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সকাল থেকে কিন্তু জল টল কিছু খাওয়া যাবে না যতক্ষণ না পুজো হয় ততক্ষণ অবধি। এই পায়েসটা তৈরি হবার পর কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর ঠাকুরের কাছে ভোগ নিবেদন করতে হয়। গরম গরম পায়েস কিন্তু বা গরম গরম ভোগ ঠাকুরের কাছে নিবেদন করা কিন্তু একদমই যায় না। যার জন্য এই জন্মমাসের পায়েসটা দেওয়া হয় তার কিন্তু পুরো মাসটা কমপ্লিট হওয়ার আগের দিন অবধিও কিন্তু পুজোর দেওয়া যেতেই পারে, যে কোনো একদিন। এটাকেই বলা হয় জন্মমাসের পায়েস দেওয়া। যতক্ষণ না অবধি ঠাকুরকে পুজোতে এই পায়েসটা দেওয়া হচ্ছে ততদিন অবধি কিন্তু পায়েস খেতে পায় না যার জন্মদিন সে। এটাই হচ্ছে আমাদের একটা নিয়ম। আচ্ছা, তোমাদেরও কি এরকম নিয়ম আছে? এবার পুজোর হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির সামনেই আছে একটা কালী মন্দির, যেখানেই কিন্তু আমরা পুজো দিতে যাচ্ছি এখন। ঠাকুরের ভোগ হাতে নিয়ে কিন্তু চটি জুতো পরা যায় না, খালি পায়ে যেতে হয়। যেহেতু সামনের মন্দির তাই আমি খালি পায়ে যাচ্ছি, এবং যদি দূরের মন্দির হয়ে থাকে তাহলে কিন্তু চটি জুতো পরা যেতেই পারে। বেশ সুন্দর হাঁটছিলাম, তবে কিছুটা দূর যাওয়ার পর যে রোডে উঠেছি সেই পাটা কিন্তু প্রচণ্ড গরমে জ্বলে যাচ্ছিল। এতটাই গরম, রোডটা অনেক গরম হয়ে গেছিল। অবশেষে আমি পৌঁছে গেছি বটতলার কালী মন্দির। রামবাগান গৌরাঙ্গডাঙ্গার এই বটতলার কালী মন্দিরটা কিন্তু খুব বিখ্যাত কালী মন্দির। আর এই কালী ঠাকুর খুব জাগ্রত কালী ঠাকুর, সকলের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ করে থাকেন। আমি পুজোর দিতে গেছিলাম গতকাল মঙ্গলবার দিন, আর মঙ্গলবার দিন ছিল জয় মঙ্গলবার। আচ্ছা, তোমরা কে কে জয় মঙ্গলবার করো বলো তো? আমি তো কোনোদিনও করিনি। মঙ্গলবার দিন জয় মঙ্গলবার থাকার কারণে একটু ভিড় ছিল মন্দিরে। অনেকেই তো জয় মঙ্গলবার করে থাকে, সেই কারণে প্রায় অনেকবারই কিন্তু এই পুজোর দিতে আসাতেই পুরোহিত পাওয়া যায় না। এইবারে পুরোহিত পাওয়া গেছে, তাই বেশ ভালো লাগছে। আমাদের প্রায় অনেক সময়ই এমন হয়ে যায় পুরোহিত পাওয়া যায় না। আমার বাবা ফোনে মন্ত্র বলে দেয়, আর সেই মন্ত্র শুনে শুনে আমরা কিন্তু পুজো করে নিই। এই তো আগের বছরই এমনটাই হয়েছিল, বাবা মন্ত্র বলে দিচ্ছিল আর আমরা সেই মন্ত্র শুনে শুনে পুজো করে নিচ্ছিলাম। কি আর করা যায় বলো, সবসময় তো আর সব কিছু সম্ভব হয় না। এখানে ধূপটাকে আমি জ্বালিয়ে নিলাম, ঠাকুরকে একটু ধূপ দেখানোর পালা এবার। ঠাকুরের জন্য থাকতে হবে মনে ভক্তি, ভালোবাসা, বিশ্বাস। এইটুকু থাকলেই হবে, বেশি কিছু ঠাকুরের দরকার পড়ে না। ঠাকুরকে মন দিয়ে ডাকলে এবং ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করলে এতেই ঠাকুর কিন্তু সন্তুষ্ট। আচ্ছা, তোমরা কি জানো আমাদের ব্রাহ্মণদের কেন জন্মমাসের পায়েস ঠাকুরকে দেওয়া হয়? জন্মমাসে বা জন্মতিথিতে ঠাকুরকে পায়েস নিবেদন করে মানুষ নিজের জন্মের জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এটি এক ধরনের পুজো বা ব্রত, যা জীবন সৃষ্টির প্রতি সম্মান জানায়। পায়েস সাধারণত শুভ বা মাঙ্গলিক খাবার হিসেবে ধরা হয়, তাই জন্মমাসে ঠাকুরকে পায়েস নিবেদন করে সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়। এটি একটি প্রাচীন রীতি, যা পারিবারিক ও সামাজিক সংস্কৃতির অংশ। এইভাবেই আমাদের পূর্বপুরুষেরা কিন্তু পালন করে এসেছেন। সেই রীতি নিয়ম ধরে এখনো কিন্তু আমাদেরকে এটাই মেনে চলতে হচ্ছে। জন্মমাসে পায়েস দিয়ে ঠাকুরকে পুজো করার নিয়ম শুধু পুত্র সন্তানদের জন্যই নয়, বরং এটি সকল সন্তানদের ক্ষেত্রেই প্রযোজ্য। ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু এই নিয়মটা আছে। তবে যেহেতু অনেক প্রাচীন রীতিনীতি পুরুষ প্রাধান্য সমাজ ব্যবস্থার মধ্যে তৈরি হয়েছে, তাই কিছু জায়গায় পুত্র সন্তানের জন্মমাসের পায়েস দেওয়ার কথা বেশি প্রচলিত বা বলা হয়ে থাকে। কিন্তু আধুনিক ধর্মীয় ব্যাখ্যা ও আধ্যাত্মিক চিন্তাধারায় এটি সম্পূর্ণভাবে ভ্রান্ত বা সীমাবদ্ধ চিন্তা বলে ধরা হয়। অধিকাংশ প্রামাণ্য ধর্মশাস্ত্রে এমন কোনো নির্দেশ নেই যে মেয়েদের জন্মতিথিতে ঠাকুরকে পায়েস দেওয়া যাবে না, বরং সকল সন্তানের জন্মতিথি বা মাসে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানোর এবং আশীর্বাদ কামনার রীতি সমানভাবে প্রযোজ্য। আশা করছি তোমরা এবার ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। তোমরা কি তোমাদের মেয়েদের জন্মমাসের পায়েস ঠাকুরকে নিবেদন করো, পুজোর দিয়ে থাকো?
বাবাইয়ের জন্মমাসের পায়েস দেওয়া, ঠাকুরকে পুজোর দেওয়া সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি। যখন খালি পায়ে গেছিলাম রোডটা অনেক গরম ছিল, পায়ে খুব লাগছিল, তার জন্য স্কুটি নিয়ে আবার বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে এসে নিয়ে ওকে ঠাকুরের ফুল ঠেকিয়ে দিতে হবে আর পায়েসটাও দিতে হবে। আরও একটা নিয়ম আছে কিন্তু, এই যে পায়েসটা ওর নামে নিবেদন করা হয়েছে, এই পায়েসটা কিন্তু বাড়ির অন্য কোনো সদস্য আর খেতে পাবে না, মানে যতটা পারবে ওকেই খেতে হবে। তোমরা সবাই বাবাইকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় এবং ভালো মনের একজন মানুষের মতো মানুষ হতে পারে। আমাদের যে সমস্ত নিয়মগুলো বললাম, তোমাদেরও যদি এইরকম নিয়ম থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমার ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনা করি। চলো তাহলে, টাটা, বাই বাই।